সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। গ্রেপ্তার হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগ করে মহাবিপদে। বাংলাদেশের রাজনীতিতে আবারও চাঞ্চল্য। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাষ্ট্রপতির পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেঁসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আসতে পারে। ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এবার নতুন প্রশ্ন, আইনি জটিলতা বা গ্রেপ্তার হতে পারে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক অঙ্গনে এখন এই নিয়ে চলছে জোর আলোচনা। সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, বরং তৎকালীন সরকারের প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়েছিলেন। মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় বাংলাদেশে ফিরে আসার শেষ সুযোগটাও ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছুদিন আগে যখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিল, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপন মিটিং করেছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেই গোপন মিটিংয়ের পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেন। এ বিষয়টি বর্তমান সরকার তারেক রহমান খুবই গুরুত্ব সহকারে আমলে নেন, যার পরই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেন। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে আপামর জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েন। তাদের সকলের দাবি যে এই আওয়ামী এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই হবে না, তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। যে কারণেই ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতেই শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর কিছু রহস্য ফাঁস হয়ে গিয়েছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। শুক্রবার আচমকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ইস্তফায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সরকারি নথিতে বলা হচ্ছে তিনি অটোনমিক নিউরোপ্যাথি নামক জটিল স্নায়বিক রোগে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন। কিন্তু ক্ষমতার করিডরের খবর যারা রাখেন তারা জানেন এই অসুস্থতার গল্প ডাহা মিথ্যা, এটি নিখত রাজনৈতিক আবরণ মাত্র। আসল সত্য হলো পর্দার আড়ালে চলা ভয়ঙ্কর বল প্রয়োগ আর আল্টিমেটামের মুখেই মাথা নত করেছেন চুপ্পু। জুলাই আগস্টের পর ছাত্র আন্দোলন ও জামায়াত ইসলামী দিনের পর দিন পদত্যাগের দাবি তুললেও প্রশাসন কানে তোলেনি। তাহলে হঠাৎ রাতের অন্ধকারে কি মহাভারত অশুদ্ধ হলো যে সরকার নিজ থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো? এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালা বদলের এক রোমহর্ষক মাস্টার প্ল্যান। রয়টার্স ও একাধিক গোপন সূত্রের তথ্য মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা মাথায় নিয়েই আগামী ডিসেম্বরে দেশে ফিরে এক অভাবনীয় রাজনৈতিক চাল চালার ছক কষছিলেন শেখ হাসিনা। আত্মসমর্পণের নাটক সাজিয়ে রাজনীতিতে ফেরার এই ভয়ঙ্কর নীল নকশার খবর শীর্ষ মহলে পৌঁছাতেই শুরু হয় কাউন্টার অ্যাটাক। সরকার ও রাজনীতির প্রভাবশালী শক্তি বিএনপি জানে চুপ্পু পদে থাকা মানেই বঙ্গভবনে হাসিনার একজন সজাগ পাহারাদার বসে থাকা।
সাংবিধানিক পেঁয়াজ কষে পরিস্থিতি উল্টে দেওয়ার আত্মঘাতী ঝুঁকি নিতে রাজি ছিল না প্রশাসন। তাই হাসিনা পা রাখার আগেই সব কাঁটা উপড়ে ফেলার মিশনে সোজা বার্তা পাঠানো হয় বঙ্গভবনে। চরমপত্র পেয়েই চুপ্পু বোঝেন পালানোর পথ নেই। অসুস্থতার মিথ্যা অজুহাতে নীরবে রাজকীয় চেয়ার ছাড়তে বাধ্য হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে বসা এই ব্যক্তি। এর মাধ্যমে হাসিনার প্রাতিষ্ঠানিক সহায়তায় শেষ খুঁটিটিও সমূলে উৎপাটন করে প্রশাসনকে পুরোপুরি হাসিনা মুক্ত করা হলো। চুপ্পুর এই অভাবনীয় পতনের পর রাষ্ট্রের অভিভাবক শূন্য হতেই দৃশ্যপটে আসে আরেক চরম নাটকীয়তা। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অবর্তমানে জাতীয় সংসদের স্পিকারই ধরবেন রাষ্ট্রের হাল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তখন চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন। ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও বঙ্গভবনের এই ভূমিকম্পের কারণে তাকে নির্ধারিত সময়ের দুদিন আগেই তড়িঘড়ি করে ঢাকায় উড়িয়ে আনা হয়। প্লেন থেকে নেমে সোজা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি। চুপ্পুর পদত্যাগপত্র গ্রহণের সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিন এক নিমিষেই পরিণত হন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিতে। নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত এখন তিনি ১৮ কোটি মানুষের রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি। স্পিকার থেকে সোজা সর্বোচ্চ অভিভাবক হয়ে যাওয়ার এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই চেয়ারে বসার সাথে সাথে স্পিকার হাফিজউদ্দিনের হাতে ধরা দিয়েছে এমন ৫টি অসীম সাংবিধানিক ক্ষমতা যা তাকে রাতারাতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। এর যে কোনো একটির প্রয়োগ দেশের চিত্র ১ সেকেন্ডে পাল্টে দিতে পারে। প্রথম মহাক্ষমতাটি হল দেশের সশস্ত্র বাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। সংবিধানের ৬১ অনুচ্ছেদ অনুযায়ী তিনি এখন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডার। প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়া, জরুরি অবস্থা জারি বা সামরিক বাহিনীকে সরাসরি অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়ার চূড়ান্ত বোতাম এখন তার আঙুলের ডগায়। তার স্বাক্ষর ছাড়া সামরিক শীর্ষ পর্যায়ে রদবদল বা কৌশলগত সিদ্ধান্ত এক কথায় অসম্ভব। জাতীয় সংকটে সামরিক বাহিনীকে দিক নির্দেশনার একমাত্র বৈধ ও চরম ক্ষমতা বলে বন্দুকের নলের চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে। দ্বিতীয় যে ক্ষমতাটি তাকে মহাশক্তি দিয়েছে সেটি হলো ক্ষমা প্রদর্শনের একচ্ছত্র অধিকার। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাউকে ফাঁসির রায় দিলেও রাষ্ট্রপতি চাইলে এক কলমের খোঁচায় দণ্ড সম্পূর্ণ মওকুফ করতে পারেন। যে কোনো সাজা স্থগিত, কমানো বা বাতিল করে আসামিকে মুক্ত করে দেওয়ার এই ভয়ঙ্কর ক্ষমতার কোনো জবাবদিহিতা নেই। এর বিরুদ্ধে আপিলের সামান্য আইনি সুযোগও নেই। দণ্ড মওকুফের ক্ষেত্রেই তিনি শেষ কথা। আক্ষরিক অর্থেই মানুষের জীবন মৃত্যুর ফয়সালা করতে পারে এই ক্ষমতা। তৃতীয় মহা ক্ষমতা হলো অধ্যাদেশ জারির মাধ্যমে দেশ চালানো। সংসদ অধিবেশনে না থাকলে চরম সংকটে রাষ্ট্রপতি সরাসরি অধ্যাদেশ জারি করতে পারেন। এটি সাধারণ কোনো কাগজ নয়, সংসদের পাশ করা আইনের মতোই সমান শক্তিশালী ও তৎক্ষণাৎ কার্যকর। রাজনৈতিক অস্থিতিশীলতা বা ক্রান্তি লগ্নে কারো তোয়াক্কা না করে জরুরি আইন জারির এই জাদুকরী ক্ষমতা এখন স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়া হাফিজউদ্দিনের পকেটে। পরিস্থিতি নিজের শক্ত মুঠোয় নিতে এই অধ্যাদেশ জারির ক্ষমতা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে। চতুর্থ ক্ষমতাটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর সবচেয়ে বড় চাবিকাঠি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী এবং তার পরামর্শে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দেওয়ার পবিত্র সাংবিধানিক দায়িত্ব তার কাঁধেই। বর্তমানে বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চললেও সাংবিধানিক বাধ্যবাধকতায় সব নিয়োগের চূড়ান্ত সিলমোহর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই মারতে হবে। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জীবন কাহিনী আমরা সকলেই কম বেশি জানি। তিনি একটা সময় ছাত্রলীগ করত এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বদা কদমবুজি করত এবং এটাকে তিনি নিজে সৌভাগ্যর বিষয় বলেও মনে করত। তাহলে এদেশের মানুষ সহজেই তাকে আঁচ করতে পেরেছে যে তিনি হচ্ছে একজন আওয়ামীপন্থী এবং আওয়ামীদের সবচেয়ে বড় একজন ক্যাডার। সুতরাং তিনি যদি রাষ্ট্রপতির ক্ষমতায় থাকেন তাহলে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি কিন্তু দেশের মধ্যে অশান্তকর পরিবেশ সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে নিজের অসুস্থতার কথা বলে তিনি বাংলাদেশের সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতায় তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। সেখানে গিয়ে কিন্তু তিনি বিভিন্ন আনন্দ মজমাস্তি করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি আলোচনা করেছেন, গোপন মিটিং করেছেন। সেই মিটিংয়ের পরবর্তী সিদ্ধান্তর কারণেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসার একটা ঘোষণা দিয়েছেন।
এই বিষয় নিয়ে কিন্তু বর্তমান নবনির্বাচিত দেশের জনগণের সরকার তারেক রহমান বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব সহকারে ভেবেছেন। তিনি দেখেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় পেরেক এবং সবচেয়ে যেই বড় খুঁটি সেটাই হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সে এদেশের খেয়ে এদেশের পরে এদেশের ক্ষমতা থেকে তিনি কিন্তু এই আওয়ামী লীগের জন্য সর্বদা কাজ করবেন, যে কারণেই দেশের এবং দেশের মানুষের অনেক ধরনের ক্ষতি হতে পারে। এজন্যই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই কিন্তু এনসিপির নেতাকর্মীরা এবং জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু সকলেই বলে আসছিল যে এই ফ্যাসিস্ট এই আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে গ্রেফতার করতে হবে, কারণ তিনি একজন আওয়ামীপন্থী। এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যত ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন, অসুস্থ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, তাদের উপরে যারা বিভিন্ন ধরনের অমানবিক নির্যাতন করেছিল, এই নির্যাতন দাতার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জুলাই গণঅভ্যুত্থানে তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি তার নিজের সবচেয়ে বড় নেতা হিসাবে মনে করেন এবং এই ছাত্রলীগকে তিনি তার জীবনের আদর্শ হিসাবে মনে করেন, যে কারণেই ইতিমধ্যে তারেক রহমান তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। এবং এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। একদিকে মানুষ বলেন যে তাকে পদত্যাগ করেছেন, তাকে সরিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যর, এটা আমাদের জন্য আনন্দের, কিন্তু তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, তাকে গ্রেফতার করতে হবে এবং তার বিচার সুনিশ্চিত করা হবে। যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গুঞ্জন উঠেছে। আমরা সকলেই আশাবাদী যে এই আওয়ামীপন্থী এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।